হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভ্যান্টেজ ব্রোকার হাউস নিয়ে, এবং সেই ভ্যান্টেজ ব্রোকার হাউসে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করব, এর বিস্তারিত আমরা জেনেছি এ টু জেড। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভ্যান্টেজ ট্রেডিং প্ল্যাটফর্ম কিভাবে ডাউনলোড করব, অর্থাৎ MT5 অথবা MT4 কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা আমাদের অ্যাকাউন্টটি ট্রেডিং অ্যাকাউন্টটি কিভাবে সেট আপ করব, এবং বেসিক কিছু ইনফরমেশন আমরা জানব, এবং এই ধারাবাহিকতাটা কন্টিনিউ চলতে থাকবে। আশা করি আমরা যারা নতুন ট্রেড করছি তাদের জন্য খুবই উপকারে আসবে। আর আমাদের যাদের এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। আমরা সেই রেফারেল লিঙ্ক দিয়ে ভ্যান্টেজ ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করে নিব। তো চলুন আর দেরি না করে আমরা প্রথমে MT4টি ডাউনলোড করে নিই অথবা MT5 ডাউনলোড করে নিই। আমরা বর্তমানে MT5 দিয়েই কাজ করছি, সো আমরা MT5 ডাউনলোড করে নিব। আমরা প্রথমে ভ্যান্টেজ ব্রোকার হাউসের অ্যাকাউন্টে ঢুকবো, অর্থাৎ তার ওয়েবসাইটের অ্যাকাউন্টে আমরা ঢুকবো। ঢোকার পর আমাদের উপরে যে মেনু বারগুলো আছে এর শেষ দিকে দেখবেন 3 ডটস আছে। এই 3 ডটসের নিচে আছে ডাউনলোডস অপশন। এই ডাউনলোডস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যারা MT4 অর্থাৎ মেটাট্রেডার 4-এ আমরা যারা ট্রেড করি তারা এইখান থেকে আমরা উইন্ডোজ, যেখানে উইন্ডোজ লেখা আছে, অর্থাৎ আমরা নর্মাল কম্পিউটারে এটা ডাউনলোড করতে পারি, ম্যাকে আমরা ডাউনলোড করতে পারি। ম্যাকের জন্য আমরা এটা এখান থেকে ডাউনলোড করব, আইফোনের জন্য বা আইপ্যাডের জন্য এখান থেকে ডাউনলোড করব, অ্যান্ড্রয়েডের জন্য এখানে, আর এটা হচ্ছে ওয়েব ট্রেডার। তো আমরা এইটাতেও ট্রেড করতে পারি, অথবা আমরা টার্মিনাল ডাউনলোড করে আমরা অ্যাজ লাইক অ্যাপসের মতো আমরা এটাকে ইউজ করতে পারি। সো আমরা মেটাট্রেডার 5 উইন্ডোজ ভার্সন আমরা ডাউনলোড দিব, যেটাতে শুধু ক্লিক করলেই হবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, যেখানে ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এর ভিতর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে শো ইন ফোল্ডার, অর্থাৎ কোথায় এটা ডাউনলোড হয়েছে আমরা সেটা দেখব। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এখানে চলে আসছে। তারপর এটাতে আমি ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে। ইয়েসে ক্লিক করে দিলাম। তারপরে নেক্সট বাটন আমরা প্রেস করব। নেক্সট বাটন প্রেস করলাম, এটা ডাউনলোড হচ্ছে সকল ফাইল। আমাদের আর কিছু করা লাগবে না, অটোমেটিক ডাউনলোড হলে এখানে ফিনিশ লেখা আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, এখানে যে ফিনিশ লেখাটা চলে আসছে, আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর তারা তাদের ইনফরমেশন দিবে, MQ5 এর ইনফরমেশন দিবে। আমরা এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। এই যে এটা এখানে ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিব। ক্লোজ বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা যদি এটা ওপেন না হয় তাহলে এটা কোত্থেকে আনবো, আমি এখানে এটাও ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলাম। এই যে আমার ভ্যান্টেজ, ঠিক আছে, ভ্যান্টেজে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন আমরা কি করব, এখানে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এই যে আমরা লেফট সাইডে ফাইল লেখাটা দেখছি, এই ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট, লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট মানে এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব, এখানে আমরা সকল ধরনের ট্রেড করব, কারেন্সিতে ট্রেড করব। কিভাবে ট্রেড করব এগুলো আমরা সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা দেখব, কিন্তু অ্যাকাউন্টে আমাদের এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইনে প্রেস করার পর এখানে লগ ইন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে সার্ভার নেম দিতে হবে। তাহলে এই লগ ইন অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, সার্ভার নেম কোথায় পাবো? ওই যে আমরা ভ্যান্টেজে অ্যাকাউন্ট করেছি, এই যে এখানে অ্যাকাউন্ট করেছি, এখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা ওই দিকে সেট করব। অর্থাৎ এই জায়গায় আমরা ট্রানজ্যাকশন A to Z ট্রানজ্যাকশন আমরা করতে পারবো, ভেরিফাই করতে পারবো, ইনফরমেশন কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবো। এইটা হচ্ছে টার্মিনাল না, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে আমরা ট্রেড করার জন্য ব্যালেন্স, এই জায়গা থেকে আমরা ব্যালেন্স ইন করব, আউট করব,
সকল ইনফরমেশান আমরা এইখান থেকে নিব। A to Z আমরা এখান থেকে ইনফরমেশানগুলো আমরা দেখতে পারবো। আর ট্রেড করতে গেলে আমাদেরকে এই অ্যাপসটা নামিয়ে নিতে হবে। এটা ভ্যান্টেজের ওয়েবসাইট থেকে আমরা নামিয়েছি, এই যে এখান থেকে ডাউনলোড। এখন এই যে টার্মিনালে আমরা ট্রেড করব, ট্রেড করার জন্য এই টার্মিনালের জন্য নিজস্ব অ্যাকাউন্ট, পাসওয়ার্ড এবং সার্ভার বসাতে হবে। তাহলে আমরা কি লাইভ ট্রেডিং করব নাকি ডেমো ট্রেডিং করব? এখানে দুইটা অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট, যেটাতে আমরা রিয়েলভাবে ট্রেড করব, আর একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, যেখানে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে শিখে তারপর আমরা রিয়েল অ্যাকাউন্টে যাব। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাহলে আমরা এখান থেকে ডেমো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখব। তাহলে এখানে লেখা আছে কি লাইভ অ্যাকাউন্ট। আমি যদি এখানে ওপেন অ্যাকাউন্ট দেই তাহলে লাইভ অ্যাকাউন্ট ওপেন হবে, এবং এখানে আবার দেয়া আছে এই যদি লাইভ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে নিচে দেয়া আছে ডেমো অ্যাকাউন্ট। তাহলে আমরা ডেমো অ্যাকাউন্টে ক্লিক করব। ডেমো অ্যাকাউন্টে ক্লিক করার পর ডেমো অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে চলে আসছে। তাহলে আপনাদের এখানে ইনফরমেশনটা আসবে না। কি জন্য আসবে না? কারণ আপনারা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর এটা আসবে। তো আমি যত খুশি তত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ডেমো অ্যাকাউন্ট বলেন, লাইভ অ্যাকাউন্ট বলেন, আমি একটা ভ্যান্টেজের অ্যাকাউন্ট থাকলে আমি এখানে লাইভ অ্যাকাউন্ট অনেকগুলো ক্রিয়েট করতে পারি। চাইলে আমি 10টা 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো আমার মনে হলো আমার এখন একটা ডেমো অ্যাকাউন্ট দরকার। তাহলে আমি ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে আমি ওপেন অ্যাকাউন্টে দিলাম। আমার একটা ক্রিয়েট করা আছে, আমি আরেকটা ক্রিয়েট করব। ওপেন অ্যাকাউন্টে দিলাম। ওপেন অ্যাকাউন্টে দেওয়ার পর এখানে যদি আমরা সিলেক্ট করি সোয়াপ ফ্রি স্ট্যান্ডার্ড এসটিপি, তাহলে কিন্তু আমাদের কি লাইভ অ্যাকাউন্ট ওপেন হবে। আমি ডেমো এখানে সিলেক্ট করেছি, বাট এখান থেকে কোনো কিছু সিলেক্ট করে যদি আমি সাবমিট দেই তাহলে আমাদের লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। বাট আমাদেরকে করতে হবে ডেমো অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে ডেমো অ্যাকাউন্টে প্রেস করব। ক্লিক করার পর আমরা দেখব আমরা কি MT4-এ ট্রেড করব নাকি MT5-এ ট্রেড করব। তা আমি রিকমেন্ড করছি MT5-এ আমরা ট্রেড করি। এখানে স্ট্যান্ডার্ড এইচটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা চুজ করব মানে কারেন্সি, আমরা কোন কারেন্সিতে ট্রেড করব। আমরা ইউএসডিতে ট্রেড করব। তারপর চুজ লিভারেজ আমরা 500:1 দিয়ে দিব। তারপর অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা মিনিমাম 1000 নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। তারপর আমরা সাবমিট করে দিব। এই যে সাবমিট করে দিলাম। ওকে, আই নো অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্টটি এই যে দেখেন এখানে ওপেন হয়ে গেছে। তাহলে অ্যাকাউন্টের ইনফরমেশনটা কোথায় পাবো? অ্যাকাউন্টের ইনফরমেশনটা পাবো হচ্ছে আমাদের মেইলে। এই যে আমরা আমাদের মেইলে অ্যাকাউন্টের ইনফরমেশনটা পাবো। নিউ MT5 ডেমো অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে MT5 লগ ইন। তাহলে এই লগ ইনটা আমরা কপি করলাম। কপি করে আমরা ভ্যান্টেজে চলে যাব টার্মিনালে আসার পর আমি এখানে লগ ইন আইডিটা দিলাম। তারপর আমরা MT5 পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা কিসের অ্যাকাউন্ট? ডেমো অ্যাকাউন্ট। আচ্ছা, তারপর এখান থেকে সার্ভারটা কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা ওকেতে এই যে সেভ পাসওয়ার্ড আমরা দিয়ে রাখবো, টিক চিহ্ন, সেভ পাসওয়ার্ড। তা নাহলে বারবার আমার আইডি পাসওয়ার্ড সার্ভার বসানো লাগবে। যদি আমি টিক চিহ্নটা না থাকে তাহলে আমাকে বারবার বসাতে হবে, আর যদি টিক চিহ্নটা থাকে আমাকে বারবার বসানো লাগবে না। ওকে করে দিলাম। ওকে করার পর এই যে দেখবেন এখানে আমাদের সার্ভারের ইয়েটা চলে আসবে। একটু অপেক্ষা করি আমরা, সার্ভার ডাউনলোড হতে সময় লাগে তো। এই যে ইনকামিং মেইল, হ্যাঁ, এখন এটা আমাদের সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে নিচে দেখেন ট্রেড লেখা, এই ট্রেডের এই জায়গায় প্রেস করলে আমরা আমাদের এই যে ব্যালেন্সটা দেখতে পারবো, ইকুইটি দেখতে পারবো, ফ্রি মার্জিন দেখতে পারবো। আর যখনই আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন
নিউ অ্যাকাউন্ট ওপেন করবেন, ডেমো অথবা রিয়েল, তখন আমাদের ড্যাশবোর্ডটা দেখতে এই রকম মনে হবে। এখন মনে হচ্ছে অনেক জটিল, বাট বিষয়টা আমি অনেক সহজ করে দিব এখন। তো প্রথমত আমাদের ট্রেডে ক্লিক করতে হবে। আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন আমার এখানে শুধু ব্যালেন্স দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, ইকুইটি দেখাচ্ছে, বাট আমার এই ড্যাশবোর্ডটা একটু বড় হয়ে গিয়েছে, রাইট? ড্যাশবোর্ডটা একটু বড় হয়ে গেছে। আমি আবার যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে এখানে একটা স্পেস চলে আসছে। এই স্পেসটা কি? এই স্পেসটা হচ্ছে আমরা যখন ট্রেড নেই, ট্রেডের সকল হিস্ট্রি এখানে দেয়া থাকে। এটা আমরা দেখাচ্ছি, একটু পরে আমরা দেখাচ্ছি। তো আমি এটাকে আবার মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ ডাবল ক্লিক করলে এই জায়গাটা স্পেসটা কি হবে? মিনিমাইজ হয়ে যাবে, আর এই স্পেসটা কি হবে? বড় হবে। এখন যেহেতু আমরা দেখব এই জায়গার সেটিংসটা, মানে ড্যাশবোর্ডের সেটিংসটা দেখব, সেজন্য এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। এটা আপনারা বারে বারে ক্লিক করে করে দেখবেন। এটা দিলে এমন হয়, আবার ডাবল ক্লিক করলে আবার ছোট হয়। এটা জাস্ট আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে করে দেখব। তারপরে দেখেন এই যে এই পাশে লেফট সাইডে আমার এখানে মার্কেট ওয়াচ দেখাচ্ছে, পাশে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমি যদি এটাকে কেটে দেই তাহলে এটা চলে গেল। তারপরে নেভিগেটর, আমি এটাকেও যদি কেটে দেই তাহলে এটাও চলে গেল। অর্থাৎ আমার ড্যাশবোর্ডের এই অংশটা এখন বিশাল বড় আকারে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে কারেন্সি পেয়ার। এই কারেন্সি পেয়ারগুলা আমরা সাজাবো। এখন এখানে আমার 4টা দেখা যাচ্ছে, আমি যে কোনো একটা রাখবো। অর্থাৎ আমি এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা দেখাচ্ছে। তাহলে এটাকে যদি আমি আবার প্রেস করি, আমার ফুল স্ক্রিনে চলে আসলো। তাহলে আমরা এখন এই ড্যাশবোর্ডটাকে সাজাবো। এখন দেখতে কেমন লাগছে? এই যে মাঝখানে গ্রিড 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 অপশনগুলো আসছে, তারপর এখানে সবুজ সাদা দেখা যাচ্ছে। অর্থাৎ আমার কাছে এটা পছন্দ হচ্ছে না, আমি এটাকে আমার মতো করে সাজাতে পারি, ঠিক আছে? আমরা আজকে এই ড্যাশবোর্ডটা কিভাবে সাজাতে হয় সেই জিনিসটা দেখব। তারপরে কিভাবে কারেন্সি আনতে হয়, কারেন্সি সেট করতে হয়, তারপর এখানে কিভাবে কারেন্সিগুলো আনতে হয়, সেট করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। বাট আজকে আমরা শুধু দেখব এই ড্যাশবোর্ডটাকে আমরা কিভাবে সুন্দর করে সাজাতে পারি। এখন আমি কি করব? এই যে এই অপশনটা, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমার ওয়ান ক্লিক ট্রেডিং এটাতে চাপ দিব, অর্থাৎ প্রেস করব, তাহলে এটা চলে যাবে। যেহেতু আমি বলেছি ধারাবাহিকভাবে আমরা ড্যাশবোর্ডের পরিচিতি দেখব, সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ যাব। আজকে শুধুমাত্র আমরা এর পরিচিতিটা দেখব, অর্থাৎ এই ড্যাশবোর্ডের এই অংশটাকে আমরা কিভাবে সাজাতে পারি, শুধুমাত্র আমরা এটা দেখব। তারপর আমরা ফাইলে দেখব, ফাইলে গিয়ে এর ব্যবহারগুলো দেখব। তারপরে ভিউতে গিয়ে কিভাবে এই যে আমাদের সিম্বল থেকে এই যে কারেন্সি আনতে হয়, এবং আমাদের এখানে ভিউ থেকে আমরা কিভাবে মার্কেট ওয়াচ থেকে এই যে কারেন্সি আনতে পারি। এখানে কারেন্সিগুলো অল্প কিছু কারেন্সি দেখা যাচ্ছে। রাইট ক্লিক করলে আমরা শো অলে দিলে আমরা ডিটেলস কারেন্সি দেখতে পাচ্ছি। আমি জাস্ট হাইলাইটস করে আপনাদেরকে কিছুটা বললাম যে এর সকল কিছুর ব্যবহার, মেনু বার, এই যে এই বারগুলার ব্যবহার আমরা দেখব, কিভাবে এগুলা ব্যবহার করতে হয়। তবে আজকে আমরা শুধু দেখব এই টার্মিনালের এই অংশটাকে কিভাবে সাজাতে হয়। ঘরটা যদি আমার ভালোভাবে রং করা থাকে, তারপর আমি জিনিসপত্র আস্তে আস্তে সাজাবো। কিন্তু ঘরটা যদি দেয়ালগুলো থাকে বিশ্রী ময়লা, আমার ঘর সাজাতে ভালো লাগবে? এজন্য আমার ঘরটা আগে সুন্দরভাবে কালারফুল করতে হবে। অর্থাৎ এই অংশটাকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। সাজানোর পর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের ব্যবহার দেখব। সো আগে আমরা এই অংশটার কাজ দেখব, এই অংশটা আমরা কিভাবে সুন্দর করে আমাদের মতো করে সাজাতে পারি। আচ্ছা, প্রথমে আমরা কি করব? এখান থেকে চার্টস থেকেও আনতে পারি, আমরা চাইলে এই যে গ্রিড ঘর 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 ঘর, এই গ্রিডটা আমরা কি করতে পারি? উঠিয়ে দিতে পারি, এই যে গ্রিড। আবার আমরা চাইলে আমরা এখানে যে কোনো একটা জায়গায়
আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজ থেকেও আমরা এইগুলা চেঞ্জ করতে পারবো, অথবা আমরা চার্টস থেকে প্রপার্টিজ এইখান থেকে, অর্থাৎ এই ড্যাশবোর্ডটাকে আমরা আমাদের মনের মতো করে পরিবর্তন করতে পারি। তার জন্য অনেকগুলা অপশন বিভিন্ন জায়গায় আছে। আমরা চাইলে চার্টস থেকে আনতে পারি, আমরা চাইলে রাইট ক্লিক করে এখান থেকে আনতে পারি, ঠিক আছে? আমরা যেভাবে খুশি আমরা সেভাবে আনতে পারি, অনেক অপশন আছে। তো আমরা যে কোনো একটা অপশনে ইউজ টু হব। তো আমি কি করি, সবসময় রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাই। প্রপার্টিজে গিয়ে এইবার আমরা এই যে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, আমরা আমার ড্যাশবোর্ডটাকে কিভাবে সাজাবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। প্রথমে এখানে আছে কি স্কিম, এখানে আমি কি করব, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম। প্রথমে একটা বেসিক একটা করে নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন যদি আমি ওকে দেই কি হবে, আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অর্থাৎ এই যে ক্যান্ডেল ব্ল্যাক হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডও হোয়াইট হচ্ছে, এটা আমার পছন্দ হচ্ছে না। আমি এখানে আবার গেলাম, গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখবো। এখন ব্যাকগ্রাউন্ড আমার সাদা, আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু কি ডিপ করতে পারি। এখন আমি চাইলে আমার মতো করে, এখানে অনেক কালার আছে, আমি যদি চাই এই কালারটা দিতে এই কালারটা হবে, আমি যদি চাই ইয়েলো কালার দিতে ইয়েলো কালার হবে, আমি যদি চাই আরেকটু হালকা কালার হবে নর্মাল এই কালারটা হবে। তাহলে এটা কি আমাদের চোখে লাগে না, মানে আমার মতো করতে হবে বিষয়টা তা না, আপনারা এখান থেকে কালার চুজ করে নেবেন, যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি দিবেন। আমি এই কালারটা দিলাম, অথবা এই যে এই কালারটা দিলাম, অথবা আমি আরেকটু লাইট কালার দিলাম, এই যে এটাকে দিলাম, এটা দিলাম। দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমি ক্যান্ডেলের কালার চেঞ্জ করব। এখন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক, অর্থাৎ এই যে ফোরগ্রাউন্ড কালারটা এটা যদি আমার হোয়াইট থাকে, এই যে তাহলে দেখেন এই ফোরগ্রাউন্ড এই কালারগুলো কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেল। এটা আমার ব্ল্যাকই রাখতে হবে। ফোরগ্রাউন্ড কালার অলওয়েজ কি করতে হবে, ব্ল্যাক রাখতে হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার মানে হোয়াইট অথবা অন্যান্য কালার থাকে তাহলে ব্ল্যাক রাখতে হবে, তা নাহলে দেখা যাবে না। তারপর হচ্ছে গ্রিড, তাহলে গ্রিড আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা গ্রিড আমরা তো ব্যবহার করছি না, সেজন্য কালার দেওয়ারও প্রয়োজন নাই, নান দিয়ে রাখলাম। তারপর বার আপ, অর্থাৎ মার্কেটের যে ক্যান্ডেলগুলো আছে যেগুলা উপরের দিকে উঠছে, অর্থাৎ বাই যে ক্যান্ডেলগুলো আছে, এই যে বাই ক্যান্ডেলগুলা, ক্যান্ডেলের যে সাইডের বর্ডারটা আছে, বার আপ দিয়ে হচ্ছে সাইডের যে বর্ডারটা আছে, এই সাইডের বর্ডারটা সবটাই কি হবে, রেড হবে। তাহলে আমি সাইডের বর্ডারটা বার আপ বার ডাউন এর সাইডের বর্ডারটা সবসময় ব্ল্যাকই রাখি, হ্যাঁ ব্ল্যাক রাখলাম। তাহলে বার ডাউন এটাও আমি কি করলাম, ব্ল্যাকই রাখলাম, ওকে ব্ল্যাক রাখলাম। আমি ওকে দিয়ে ফেলেছিলাম, প্রপার্টিজে আবার গেলাম। তাহলে বার আপ বার ডাউন, অর্থাৎ সাইডের এই বর্ডারগুলা ব্ল্যাকই থাকবে। এবার হচ্ছে বুল ক্যান্ডেল অর্থাৎ উপরের দিকে যেটা উঠছে, বুল মানে উপরের দিকে ওঠা। বুল ক্যান্ডেলে আমরা ক্লিক করি, বুল ক্যান্ডেলে ক্লিক করে আমরা উপরের দিকে যেটা উঠছে সেটাকে যদি আমরা ফর এক্সাম্পল আমরা একটু গ্রিন করে দিলাম, ঠিক আছে, অথবা আরেকটু লাইট করি। বুল ক্যান্ডেল আমরা সে ফর এক্সাম্পল ব্লু কালার করে দিলাম, কিন্তু ব্লু কালারটা পছন্দ হচ্ছে না, আমরা সবুজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা গ্রিন কালার লাইম করে দিলাম বুল ক্যান্ডেল। তারপর বিয়ার ক্যান্ডেলটা আমরা রেড করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ বুল ক্যান্ডেলটা লাইট না করে ডিপ গ্রিন করে দিই, এই যে ডিপ গ্রিন করে দিলাম। তাহলে এবার আমরা কি করব, ওকে দিয়ে দিলাম। বাকিগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন নাই, ওকে করে দিলাম। দেখেন এখন আমাদের যে প্রিভিয়াস ছিল যেটা, এটা ছিল প্রিভিয়াস, এটা থেকে এখানে আমরা কিছুই বুঝতে পারছি না। এখান থেকে এখন এটা দেখতে কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে না? অর্থাৎ যে ক্যান্ডেলগুলো বাইরের দিকে চলে গেল সেগুলো হচ্ছে সবুজ। আমি যদি একটু বড় করি, এই যে এখানে জুম ইন জুম আউটের অপশন আছে, এই যে
এখন দেখেন ক্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে না, যেগুলা উপরের দিকে উঠছে অর্থাৎ বাই ক্যান্ডেল সেগুলো হচ্ছে কি গ্রিন, আর যেগুলো নিচের দিকে নামছে সেগুলো হচ্ছে কি রেড। তার মানে বুঝতে পারছি খুব সহজেই আমরা তার পার্থক্যটা বের করতে পারছি। বাট এখানে কি সেটা আমরা বের করতে পারছি? এখানে কিন্তু সেই জিনিসটা আমরা বের করতে পারছি না। সাদা নীল একই রকম, হয়তো উপরে উঠছে এই জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু স্পেসিফিকভাবে ওরকমভাবে আমরা বের করতে পারছি না। এখন আমরা কি করলাম, এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিলাম। এখন জুম আউট করে দেখলাম যে না, এখন আমার এটা দেখতে সুন্দর লাগছে। এখন কথা হচ্ছে আমার কারেন্সি থাকবে অনেকগুলা, তো কারেন্সি থাকবে অনেকগুলা, এই সবগুলা কারেন্সি এখানে দেখেন আমাদের 4টা কারেন্সি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আনতে হয়। দেখেন শুধু যে এখানে আমাদের 4টা কারেন্সি আছে, এর মধ্যে আমি একটা সেট করেছি, এটা সেট করেছি, তাহলে একটা সেট করতে কিন্তু আমাদের মোটামুটি কম সময় লাগেনি, তাই না? সো যেহেতু কম সময় লাগে, প্রত্যেকটা করতে গেলে আমার কি এতটাই সময় লাগবে? সেই জন্য আরেকটা অপশন আছে, আমি কি করব, এটাকে অ্যাজ এ টেমপ্লেট আকারে সেভ করে রাখবো। এটাকে কি করব, টেমপ্লেট আকারে যখনই যেটাতে সেট করব জাস্ট টেমপ্লেটটা দিয়ে দিলেই অটোমেটিক এটা সেট হয়ে যাবে। তাহলে কি চমৎকার! তো আমরা এটাকে টেমপ্লেট আকারে আগে সেট করে নিব। কিভাবে সেট করব, আমরা এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মাঝখানে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে এই যে টেমপ্লেটস লেখা আছে, টেমপ্লেটস লেখা আছে, এই জায়গায় ক্লিক করলে আমরা সেভ টেমপ্লেট দেখব। সেভ টেমপ্লেটে গিয়ে আমরা এখানে যার যেভাবে খুশি সেটা ওইভাবে সেট করে নিব। ধরেন আমি এর নাম দিলাম RAJ, RAJ দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম টেমপ্লেট। ওকে, আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি ধরেন আরেকটা কারেন্সিতে যাব, এই কারেন্সিতে আসলাম। এখন এগুলা ডিলিট করতে হবে, গ্রিড উঠাইতে হবে, এগুলো কালার টালার দিতে হবে। এই কাজের কিছুই আমাদের করা লাগবে না। আমরা কি করব, জাস্ট সিম্পলি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে টেমপ্লেটসে যাব, টেমপ্লেটসে গিয়ে ওই যে সেভ করেছিলাম রাজ, জাস্ট এইটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেখেন অটোমেটিক এটা আমাদের সেট আপ হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি একটা টেমপ্লেট সেট করি তাহলে আমরা 10টা 20টা 50টাতে আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে আমি আরেকটাতে দেখি, এখানে আবার রাইট ক্লিক করলাম, দ্রুত যদি আমি করতে চাই টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে গিয়ে রাজ দিলাম, সেট হয়ে গেল। আবার আরেকটা কারেন্সিতে গেলাম, রাইট ক্লিক করলাম, টেমপ্লেটসে গেলাম, রাজে ক্লিক করলাম, আমাদের এটা কি পরিবর্তন হয়ে গেল। এখন আমাদের এটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে। তাহলে আমরা এই ড্যাশবোর্ডের এই সেটআপটা ইনশাল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না সেট করতে। আমরা যারা এই ড্যাশবোর্ডের সেটিংটা আগে জানতাম না, এখন আশা করি জানতে পেরেছি, এবং বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করব কিভাবে এটা সুন্দরভাবে সেট করা যায়। আর আমরা আমাদের মনের মতো করে কালার চুজ করে নিতে হবে, এভাবে দিতে হবে বিষয়টা তা না, আমরা আমাদের মতো করে সেট করে নিব। নেক্সট টিউটোরিয়ালে আমাদের ড্যাশবোর্ডের আরও অন্যান্য যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো সম্পর্কে জানবো। তো আজকের জন্য এটুকু। আমরা যারা একেবারে নতুন আছি, আশা করি এই চ্যানেলের সাথে আমরা থাকবো, A to Z আমরা জানতে পারবো। ড্যাশবোর্ডের ব্যবহার, টার্মিনালের ব্যবহার, কিভাবে ট্রেড করতে হয়, A to Z আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো আজকের জন্য এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।